এসওএস দিয়েছে, খুব ভালো জিনিস। এখানে 5টা নাম্বার আপনি সেভ করে রাখতে পারেন। প্রথমেই বলে রাখি, গাড়ির অনেকের মনে প্রশ্ন থাকে গাড়িটার দাম কত হতে পারে। তো গাড়িটার দাম অ্যাকচুয়ালি বিভিন্ন শহরে বিভিন্ন রকম, তো আমাদের কলকাতার দাম আমি বলবো, কারণ আমি কলকাতা থেকে নিয়েছি। গাড়িটা পড়েছে আমার টোটাল 1,27,000 টাকা, 5 বছরের ইন্স্যুরেন্স, 5 বছরের 70,000 কিলোমিটার, ব্যাটারির ওয়ারেন্টি ইনক্লুডেড। ওই প্রাইসটা পড়েছে উইথ সাবসিডি নিয়ে। তো দামটা বলে দিলাম। তো আর যেগুলো, আর একটা জিনিস প্রশ্ন মানুষের মনে থাকবে কি গাড়িটার মাইলেজ কেমন কি দেয়। তো আমি 1 সপ্তাহ ধরে চালাচ্ছি গাড়িটা। আমার অলমোস্ট, আমি ডবল প্যাসেঞ্জার নিয়ে, মানে দুজন থাকি, মানে আমি থাকি রাইড করি, আমার পিছনে আরেকজন আমার এক কলিগ থাকে। তো দুজনে নিয়ে রাইড করে আমি অলমোস্ট 96-97 মতো রেঞ্জ বার করেছি, যেটা সিটির মধ্যে মিক্সড মুডে চালিয়েছি। 3 রকম ডিফারেন্ট মুডে চালানো যায় গাড়িটা। ইকো আছে, মিডিয়াম স্পোর্টস আছে, আর ক্রুজ কন্ট্রোল আছে। তো এই 3টে ভেরিয়েন্টের মধ্যে আমি ইকোতেই বেশি চালিয়ে আমার মোটামুটি ডবল প্যাসেঞ্জারে 96-97 রেঞ্জ দিয়েছে। সিঙ্গেলে চালালে কিছু বন্ধু আমার যারা নিয়েছে তারা বলছে 110-এর মতো, 115-এর মতো মাইলেজ। মিড ভেরিয়েন্ট মানে V2+ যে মডেলটা, এটা মাইলেজ দিচ্ছে। তো আর একটা যেটা প্রশ্ন থাকতে পারে যে গাড়ির মেনটেনেন্স কী হতে পারে এই ধরনের গাড়িতে। গাড়ির মেনটেনেন্স বলতে গেলে আমার যেটা শোরুম থেকে জানিয়েছে তেমন বিশেষ কিছু নেই। যেহেতু আমার আগে বাইক ছিল যেটা 1,500 কিলোমিটার ছাড়া মোবিল চেঞ্জ করতে হতো, তো সেই জিনিসটা এতে থাকবে না। তো নর্মাল যেটা ওয়াশ করা, বা গাড়ির ব্রেক শু নষ্ট হয়ে গেলে ব্রেক শু চেঞ্জ করা, বা অন্য কোনো কিছু প্রবলেম হলে সেগুলো, এমনি এক্সট্রা আর এক্সপেন্সিভ কিছু নেই। আর চার্জিংয়ের যেটা খরচ, সেটা অনেকের মনে বড় প্রশ্ন হতে পারে যে একবার ফুল চার্জ হতে কত সময় লাগে বা কী। এটা দুটো টাইপের চার্জার থেকে চার্জ দেওয়া হয়। একটা হচ্ছে এখানে আছে ফাস্ট চার্জার, যে কোনো এথার বা হিরোর যে ফাস্ট চার্জার চার্জিং স্টেশনগুলো আছে ওখান থেকে চার্জ দেওয়া যায়। আর একটা আছে এই সিটেরই তলায়, সেখান থেকে চার্জ দেওয়া হয়। সেখান থেকে ওটা নর্মাল যেটা গাড়ির সাথে দেয় সেই চার্জারে চার্জ হয়, যেটা দেখাচ্ছি। গাড়ির সাথে এই ধরনের চার্জার দেয়। এই ধরনের চার্জারে মোটামুটি চার্জ হতে আপনার ফুল যদি 0 থেকে 100 হয় অলমোস্ট 6 ঘন্টা 6.5 ঘন্টার কাছাকাছি সময় নিয়েছে, যেটা আমার সাথে হয়েছে। আর ফাস্ট চার্জারে চার্জ দিলে ফুল মোটামুটি চার্জ হয় ওই 50 মিনিট 1 ঘন্টার মধ্যে আপনার ফাস্ট চার্জারে ফুল চার্জ হয়ে যায়। আর যা গাড়ির বুট স্পেস আছে দেখিয়ে দেওয়ার সময়, এগুলো আমার কাজের জিনিস রাখা আছে। তো মোটামুটি আমার বুট স্পেস নিয়ে কোনো প্রবলেম নেই, খুবই ভালো স্পেস দিয়েছে। আর ব্যাটারি ব্যাকআপও যা দেখছি মোটামুটি 1 সপ্তাহ অনুযায়ী খুব ভালো হয়ে চলছে। মেন ব্যাপার হচ্ছে গাড়িটা, আর সিটিং কমফোর্টেবল, খুব সুন্দর এই জায়গায়। সিটটাও দারুণ, ডবল প্যাসেঞ্জারের জন্য দুজন তো খুব স্মুথভাবে ব্যবহার করতে পারবেন সিটির মধ্যে। যারা মোটামুটি রেগুলার 50-60, হ্যাঁ টায়ার টিউবলেস টায়ার আছে। হ্যাঁ, সবথেকে সুবিধা, হ্যাঁ টায়ার টিউবলেস আছে। দুটো টায়ার তো আমাদের অ্যাভেলেবেল মাপ আছে, যে গাড়ি এরকম 180-12 দুটো টায়ার যা মাপ আছে একদম অ্যাভেলেবেল মাপ আছে। এর 90-12। আর গাড়ির ফিচার্স কি আছে? ফিচার্স বলতে গেলে গাড়ি হচ্ছে 3টে মুডে চালানো যায়। ইকো আছে, চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখো, এই মুড চেঞ্জের সুইচ, এখান থেকে মুড চেঞ্জ করা যায়। এখন সিঙ্গেল স্ট্যান্ড পড়ে আছে বলে হচ্ছে না, এটা আমি ডবল স্ট্যান্ড দিলে এক্ষুনি হবে। পড়ে আসে সামনে। দেখুন আমার এখন 82% চার্জ আছে, এখন রেঞ্জ দেখাচ্ছে 82 অলমোস্ট। আর আমি এখনও পর্যন্ত 120 কিলোমিটার চালিয়েছি। ডেট, ওডোমিটার সব কিছু দেখানো যায়। এই যে বাটনটা আছে, এটা হচ্ছে স্ক্রিনটাকে চেঞ্জ করার জন্য, বা আপনি স্ক্রিন টাচেও ব্যবহার করে। হ্যান্ডেল লক, যেমন এই দেখুন এখান থেকে আমি ডাইরেক্ট দিলে হ্যান্ডেল লক, এমন গাড়ি টোটালি অফ হয়ে যাবে। তো দ্বিতীয়বার অন করতে গেলে ফের এটা সুইচ করতে হবে। আর এটার আরেকটা জিনিস খুব ভালো করেছে, যেটা হচ্ছে এই চাবিটা দিয়েছে। চাবিটা পুরো এই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এই গাড়িটার চাবি। তো এই 4-wheeler কারের মতন চাবি। হ্যাঁ, এই চাবিটার অ্যাকচুয়াল গাড়িটার সঙ্গে কোনো ফাংশন নেই। এই যে চাবিটা এতে দিয়েছে, এই যে বাটনটা প্রেস করলে এই চাবিটা খোলে, এটা ব্যাটারি খোলার জন্য কাজে লাগে। এই চাবিটা অ্যাকচুয়ালি গাড়িতে কোথাও লাগানোর ব্যাপার নেই, গাড়িটা পুরোটাই অটোমেটিক পুশ বাটন সিস্টেমে, পুশ কন্ট্রোল। এরকম পুশ করলে এটা কন্ট্রোল হয়ে যায়। আর তবে একটা প্লাস জিনিস কি, এই চাবিটা আপনার কাছে থাকতে হবে, তবে এই কাজটা হবে। আপনি যদি চাবি গাড়ি থেকে 10 মিটার দূরে চলে যায়, তখন গাড়ির কোনো রকম সুইচ অপারেটর কাজ হবে না। এটা একটা, হ্যাঁ। তো এইখানে আর খুব ভালো ভালো জিনিস দিয়েছে, যেমন এখানে এটা দিয়েছে আপনার হ্যাজার্ড লাইট। এটা দিলে 4টে ইন্ডিকেটার একসাথে ব্লিঙ্ক করবে। এটা আছে পাসিং বাটন, মানে যে কোনো লেফট রাইট, এটা হর্ন আছে। এটা হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচ আছে। এখানে এসওএস দিয়েছে, খুব ভালো জিনিস। এখানে 5টা নাম্বার আপনি সেভ করে রাখতে পারেন এমার্জেন্সি পারপাসে। এটা হ্যাঁ, খুলে এটা প্রেস করে দিলে কি হবে, ওই 5টা নাম্বারে আপনার লোকেশন সহ আপনার, মানে আপনি যে কোনো বিপদে তুমি আছো না, এটা 5টা লোকেশন। এখানে মুড চেঞ্জের সব অপশন আছে, আপনি এটা মুডটা ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এইটা তো সবথেকে ভালো বড় ব্যাপার করেছে এই জিনিসটা। 5টা বন্ধুর কাছে বা থানাতে বা যে কোনো এমার্জেন্সি কলে চলে যাবে, তাই তো? এসএমএস চলে যাবে, তাই তো? লোকেশন সহ। হ্যাঁ হ্যাঁ,
ওটা লোকেশন সহ চলে যাবে। রাইড মুড আছে আর স্পোর্টস মুড আছে, ইকো মুড আছে, এই দেখুন স্পোর্টস মুড আছে, এখন ইকো মুড আছে, রাইড মুড আছে আর স্পোর্টস মুড আছে। তো আমি নর্মালি ইকোতে চালিয়ে আমার মোটামুটি 96-97 ডবল প্যাসেঞ্জারে মাইলেজ ব্যাক গিয়ার আছে রে? হ্যাঁ, এখানে এই গাড়িটা ব্যাক গিয়ার দিয়ে রেখেছে, এখান থেকে সেফ অপারেট করতে হয়, ওটা ব্রেক চিপে এটা প্রেস করলে হ্যাঁ, এটা ক্রুজ কন্ট্রোলের বটন দেওয়া আছে, মানে আপনি সাপোজ হাইওয়েতে চালাচ্ছেন, যেখানে ফাঁকা রোড, আপনার এক্সেলেটার করার দরকার নেই, আপনি ক্রুজে সেট করে দিলেন স্পিড দিয়ে, ও অটোমেটিক ওই স্পিডেই ও 50 গেলে 50 যাবে, 60 গেলে 60 যাবে, তাই তো? স্টে হয়ে থাকবে, একটাতে স্টে হয়ে যাবে, তাই তো? আর এই সুইচটা ওইটা অ্যাকচুয়ালি সেট করার জন্য, প্লাস হচ্ছে পাওয়ার, মানে গাড়ি সেলফ স্টার্ট যেটাকে বলে, সেইটা সুইচ আছে। এখানে মোবাইল চার্জিংয়ের পয়েন্ট দিয়েছে একটা, নর্মাল টাইপ, এই মোবাইল চার্জিং স্টেশন পয়েন্ট দিয়েছে। অনেক কিছু সিস্টেম আছে, ফিচার্স তো বহুত আছে। হুম। গাড়ি চালিয়ে কেমন মজা পাচ্ছ তুমি বলো? না, দারুণ গাড়ি। ইকো মুডে 45 মাইলেজ দেয়, মানে স্পিড ওঠে, রাইড মুডে ওঠে 65-69, আর স্পোর্টস মুডে আছে ওটা স্পিড দেয় অলমোস্ট 89 আমি ছুঁয়ে দেখেছি। তো স্পিড নিয়ে পেট্রোল গাড়ি চালিয়েছি এফজেড, সেই গাড়ি যেরকম পাওয়ার, সেই গাড়ি চালিয়ে যেরকম এতদিন চালালে, এত রাইড করলে, আজকের এই ব্যাটারি গাড়িটা চালিয়ে তুমি কি বলতে চাও? আপাতত তো ঠিক আছে মনে হচ্ছে, এবার যদি কেমন কি হিরো হবে, ওই জন্যই হিরো নেওয়া, নাহলে এখন মার্কেটে অনেক কম প্রাইসে অনেক কোম্পানি এসে গেছে। তো ব্র্যান্ডের দিকে আমি এসেছি এই একটাই কারণে, যাতে আমার অ্যাটলিস্ট ইনভেস্টমেন্টটা সঠিক থাকে, অ্যাটলিস্ট 5 থেকে 7 বছর আমি ব্যবহার করতে পারি রেগুলার লাইফে। আমার কারণ কাজের জন্য। তুমি কি লাভবান হবে পেট্রোলের দিক দিয়ে? সেটা এখন জানি না, এবার পরে বলতে পারবো কি হবে। এই মুহূর্তে গাড়ি ব্যবহার করে যেটুকু মনে হয় ঠিক আছে, নেওয়া যেতে পারে। এবার আফটার সার্ভিস সেটা হিরো কেমন করবে, বা আমাদের ঠাকুরপুকুর বালাজি মোটর কি করবে, এই শ্রীকৃষ্ণ বালাজি মোটর, তো তার উপরে ডিপেন্ড করবে ওটা ঠিক কেমন চলবে, বা কি এর পরের মেনটেনেন্স আসবে, সেগুলোর ভিডিও আমি আলাদাভাবে দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। তো এই পর্যন্তই। ক্যামেরায় সৌমেন হালদার আছে, ডিআর অটোমোবাইলের মেন লোক, আর আমি পিন্টু হাতি, ওর বন্ধু বলতে পারেন, কারণ আমরা একসাথে অনেক জায়গায় রাইড করেছি, এর আগে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আর এটা আমি একটা নতুন জিনিস জীবন লাইফে অ্যাড করেছি, সেটা নিয়ে ভিডিও আপনাকে জানালাম। তো এরপরে দেখতে থাকুন। আরও ইনফরমেশান যদি কিছু জানার থাকে, আপনারা ব্যক্তিগতভাবে মেসেজ করতে পারেন আমাদের ভিডিওতে। তো দেখুন, ওকে, থ্যাংক ইউ ভিডিওটা এতদূর দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।